স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ভেনেজুয়েলার উপকূলীয় রাজ্য লা গুয়েরার আকাশ। প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বাসিন্দারা। তবে ভারী যন্ত্রপাতির সংকট আর উদ্ধার কাজের ধীরগতিতে হতাশা প্রকাশ করেন অনেকে। তবু ধ্বংসস্তূপের পাশেই অপেক্ষা করতে দেখা যায় স্বজনহারাদের। সময় গড়ানোর সঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসলেও স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষা ছাড়ছেন না অসংখ্য পরিবার। অপেক্ষমান পরিবারের ক্ষোভ চরমে পৌঁছায় যখন স্থানীয়রা ভারী উদ্ধার যন্ত্র বহনকারী একটি ট্রাক আটকে দেন। তাদের দাবি অন্যত্র নয়, আগে এই এলাকাতেই আটকে পড়াদের উদ্ধারে কাজ করতে হবে। নিখোঁজ মেয়েকে খুঁজতে থাকা এক বাসিন্দা জানান, তিনি নিজেই মেয়েকে আংশিকভাবে ধ্বংসস্তূপ থেকে বের করতে পেরেছেন। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযান শেষ করা সম্ভব হচ্ছে না। ওরা এখানে শুধু ছবি তুলতে এসেছে, আমাদের কোনো সাহায্য করে না, এমনকি দুর্যোগ কবলিত এলাকাতেও ঢুকতে দেয় না। আমাদের কোনো যন্ত্রপাতিও দিচ্ছে না, অথচ আমাদের পরিবারের সদস্যরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। আফটারশেকের প্রভাব এবং পর্যাপ্ত ভারী সরঞ্জামের অভাবে অনেক গুরুত্বপূর্ণ এলাকায় উদ্ধার কাজে ধীরগতির কারণে স্থানীয় বাসিন্দারাই বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। এদিকে ভূমিকম্পের এক সপ্তাহ না পেরোতেই ভেনেজুয়েলার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের তথ্যমতে অন্তত ৩টি স্বাস্থ্যকেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬টি কেন্দ্র আংশিকভাবে চালু রয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের মধ্যে ইয়েলো ফিভার ও ডেঙ্গুর মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।